ইবনে আউফ রাহিমাহুল্লাহ জগতের একজন বিখ্যাত মুহাদ্দিস পুরো জিন্দেগি কাটাইছে হাদাসানা সনদের ব্যাকগ্রাউন্ড সনদের খেদমত হাদিসের খেদমত দিয়ে হাদিসটা সহি হাদিসটা দুর্বল কি রাবি কি বর্ণনাকারী থেকে হাদিস নেওয়া যাবে ওই বর্ণনাকারী থেকে হাদিস নেওয়া যাবে না এইরকম খেদমত চলতে চলতে জীবনের শেষ মুহূর্তে উনি যখন দুনিয়াতে আর মনে হয় থাকবেন না এমন সময়ে জীবনের শেষ মুহূর্তে একেবারে সত্যি অবস্থায় যখন শুয়ে আছেন ওনার ছাত্ররা তো সব ছিল বিখ্যাত ইমাম পড়ায় বড় বড় ইমাম বানাই দিয়েছেন এক ছাত্র উনি বলতেছেন حدثنا فلان قال حدثنا فلان قال حدثنا فلان قال حدثنا فلان قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة ये हदीसটা উস্তাদের সামনে শোনাইছে ও উস্তাদ যে উস্তাদ জন্য বিখ্যাত ইমাম যে উস্তাদের সনদে এই হাদিসটা উনি পড়ছেন এবং এই হাদিসটা উনি শিখছেন ওই উস্তাদ এই হাদিসটা শোনাইছে জীবনের শেষ মুহূর্তে তার ঠিক করবার জন্য উনি যেন লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে যেন লিখাইছেন কিন্তু আজব ব্যাপার হলো ইমাম ইবনে আউফ রাহিমাহুল্লাহ উনি এই হাদিসটা সনদ সহ শুনবার পরে মৃত্যুর আগ মুহূর্তে ছাত্রকে বলছে সনদের মধ্যে রাবিদের যে নাম নিছো এই নামের মধ্যে অমুক রাবির নামটা নিছো এটা ঠিক হয় না এই জায়গাতে মূলত অমুকের উস্তাদ হলো অমুক এইভাবে করে সনদটাকে উনি ঠিক করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে আল্লাহ তাকে লাভবাই করে চলে গেছে।